পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন? কি করবে বিজেপি? জেলে রাখবে? মিথ্যা মামলায় ঢোকাবে? ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। একটু আগেই মধুমিত্র বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখনো না বোঝেন এবং এখনো যদি এই ঔদ্ধত্য, অ্যারোগেন্স বা এই ভাষায়, আমি তো এর মধ্যে উস্কানিও পেলাম। উনি বলছেন নোটবুকে লিখে রাখতে, যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাবে। এবার সেই ভাষায় বুঝতে গিয়ে যদি পাল্টা শাসক দলের কর্মী সমর্থকেরা অন্য ভাষা বুঝে নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কি হবে আমি জানি না। সজল চুপ করে থাকে, হ্যাঁ, যদি সজল চুপ করে থাকে, তাহলে আমি একটা কথা বলতে পারি যে অভিষেককে আমি বলবো, অভিষেক তোর কাছে যে ছোট নোটবুকটা রাখছিস না, সেই নোটবুকে কে কবে খুন হচ্ছে আর ওই সব না রেখে ওখানে লিভস অ্যান্ড বাউন্ড কবে কোথা থেকে কত টাকা নিয়েছে আর কত টাকা করে সুদ নিয়েছে, কোনটা কত টাকা, কোথায় কোন কোন জামাইকা থেকে শুরু করে কোন কোন দ্বীপে কত টাকা পাঠিয়েছিস, দুবাই হয়ে ব্যাংকক হয়ে কোথায় কোথায় আর কি কি আছে, সেইগুলোর হিসেব রাখ। সেগুলো দরকার পড়বে, কারণ একদিন তো ট্রায়াল হবে। আমি বিজেপির দালাল নই, কিন্তু সজল যেটা ভুল বুঝেছে, আমি বলেছি এর বিজেপি তো স্বয়ং সম্পূর্ণ ভগবান নয়, বিজেপিরও ভুল থাকবে। যদি বিজেপি কোনো ভুল করে, সেই ভুলের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে, কারণ আমরা বিজেপির দলদাস নই, আমরা আলাদা পার্টি করি। কিন্তু শুভেন্দুকে আমি বলেছি, শুভেন্দু যদি না তুলে ধরতো, তাহলে বরানগরে আজকে সজলের কনস্টিটিউয়েন্সি, সেখানকার শহীদের বাড়ির পরিবার, তাদের ঘরদোর ধুতে হতো না, তারা 25 লাখ টাকা পেয়ে আজকে কিন্তু অনেক বড় একটা ব্যবসা করতে পারত। এটা কিন্তু ঠিক কথা। এটা এই সত্য কথাটা যে তুলে ধরেছে, ভালো বিরোধীর মতো কথা বলছেন, এটা কিন্তু ঠিক কথা। ভালো বিরোধী, ভালো বিরোধী, কিন্তু ভালো শাসক কি হওয়া যাচ্ছে কি সজল দা এবং অনুপম বাবু দুজনের কাছে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কোন ভালোত্ব দেখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সীমাহীন ছাড় দিয়ে রেখে দিয়েছেন? এটা মানে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে চায়, আমারও খুব জানতে মন চায়। এটা বলবো না, অনুপম দা বলুন না, বলুন। আমি এক লাইন বলছি। আজকে অভিষেক ব্যানার্জিকে দেখে বোঝা গেল ও অন্তত 4খানা ভিটামিন ট্যাবলেট খেয়ে এসছে। কারণ যে ঘর থেকে বেরোচ্ছে না, যে গাড়িতে চললে দুটো লোককে দুদিকে জানলায় ঝুলিয়ে বাড়ি ফিরছে, মানে আমরা বুলেট প্রুফ গাড়ি দেখেছিলাম, ওর গাড়ি এখন ডিম প্রুফ গাড়ি। সে এখন বড় বড় ভাষণ মারছে, নোটবুক রাখবো। আরে ভাই, যে ভাষা বোঝে তাদেরকে তো সেই ভাষাতেই বোঝানো হচ্ছে। বললো জেলের ভাত খাবো, ফুটপাতে থাকবো। তুই তো ফুটেই আছিস, তো 5 তারা বাড়ি থাকতে পারে, তুমি আছো আজকে ফুটে। বলছে আজকেও বলছে হারাবো, ওর হারের জ্বালা এখনো শুকায়নি, ও বলছে হারাবো। দেখুন, আমি বলি যেটা পুজোরও মাঝে মাঝে ইচ্ছে হয় চিত হয় শুতে। আর মমতা ব্যানার্জি বললেন অভিষেক ব্যানার্জি বাঘ। আমরা এতদিন শুনেছিলাম বাঘের মাসি বেড়াল, কিন্তু আজকে বাঘের পিসিকে দেখলাম, হ্যাঁ, বাঘের হয়ে চিৎকার করে সওয়াল করতে। আর আমি এটা বলবো, এখানে মদন কাকু বলছিলেন, মানে তিনি বলছিলেন যে আইপ্যাক সব লন্ডভন্ড করেছে। হ্যাঁ, আইপ্যাক লন্ডভন্ড করেছে, এটা ঠিক, কিন্তু আপনারা 2021 সালে কখনোই জিততে পারতেন না যদি আইপ্যাক বিভিন্ন ধরনের মনমোহিনী প্রকল্প আচমকা ভোটের আগে না নিয়ে আসতো।
তাহলে আপনারা 2021 সালেই এই যে শহীদ দিবস হচ্ছে তো দলটাই শহীদ হতো। এখন তৃণমূলটা অবস্থা হয়েছে অনেকটা পিজা দেখেছো তো, প্লেটের ওপর পিজা থাকলে তোমার ভাববে যে মনে হবে পুরো পিজাটা গোল আছে, আসলে দোকানদার আগেই ওকে 4 টুকরো করে দিয়েছে। এদের এখন অবস্থা সেই রকম। এখন আপনারা যে যা পারেন হুঙ্কার দিন, আমরা শুধু নারদ নারদ করব। আজকে যাকে বালিশ চাটা মনে হচ্ছে, এতদিন তাকে মনে হয়েছিল বড় বিপ্লবী, তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাত ধরে নিয়ে এসেছিলেন, অভিষেক হ্যাঁ, তো বন্দ্যোপাধ্যায় পাশে তখন ছিলেন। মনে হয়নি যে বালিশ চাটা। আমরা বিধানসভায় দেখি এ বলছে ধর্ষক, ও বলছেন সারদার চোর। আমরা কি করি? আমরা বলি নারদ 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 হোক। রাস্তায় যদি আমাকে কুকুরে কামড়ায়, আমি নিশ্চয়ই কুকুরকে কামড়াতে যাব না, তাহলে অভিষেক কারণ তার সাথে আমি তুলনা করা কুকুরের হয়েছে। কুকুর নই। অভিষেক তাহলে তো আপনি কুকুরের সাথে তুলনা করলেন। এটাই মানতে পারবেন না। আমরা এর আমরা মানে- বাংলায় এর একটা মানে- কথা বলি না, তা নয়। কুকুরের তাহলে- কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে তাহলে- পায়। তাহলে- তারপরে কুকুরকে তাহলে- কামড়ানো মানুষের স্বভাব। অজলের এত কষ্ট হচ্ছে কেন? যেমন অজলের- কুকুর তেমন অজলের চোখটা কুকুর। ছলছল করছে আমরা এখন সেই কেন? কুকুরটা দিচ্ছি মাত্র। অভিষেককে কিছু বললে সজল কাঁদছে কেন? সজলের মধ্যে কি অন্য কোথাও অন্য কিছু লুকিয়ে আছে? তবে সজল, ক্ষমতায় থেকে অনেক কিছু বলা যায়। জাস্ট ওয়েট ফর দ্য অপরচুনিটি, জাস্ট ওয়েট ফর দ্য এত ডেস্টিনি। অপরচুনিস্ট হবেন না বেশি দিন চলবে না, আপনারা, কিন্তু খুব অপরচুনিস্ট তাড়াতাড়ি হয়ে যাচ্ছেন। বাংলার এত মানুষ অপরচুনিস্ট কিন্তু হবেন না। সংগঠিত হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।